এবার চীনের নতুন চাল। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প বড় ধরনের সংকটের মুখে। বাণিজ্যিক উত্তেজনা ও কূটনৈতিক দ্বন্দ্বের নতুন অধ্যায় শুরু হল চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীন বিরোধী কঠোর বাণিজ্য নীতির ঘোষণা দেওয়ার পর চীন এবার পাল্টা জবাব দিল। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চীন সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা আর যুক্তরাষ্ট্রে বিরল খনিজ ও চুম্বক রপ্তানি করবে না। বিশ্বের ৮০% বেশি বিরল খনিজ এবং চুম্বকের উৎস হচ্ছে চীন। এসব খনিজ উপাদান স্মার্টফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন, সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। ফলে চীনের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্ব এবং প্রযুক্তিগত সক্ষমতা রক্ষার অংশ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তৃতায় চীনকে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করার পর এই পদক্ষেপ একটি কৌশলগত পাল্টা প্রেক্ষাপটেই চীনের এই রপ্তানি নিষেধাজ্ঞা এক প্রকার বাণিজ্যিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন। চীনের এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত বিকল্প সরবরাহকারী দেশ খুঁজতে হবে। যদিও অস্ট্রেলিয়া, কানাডা ও আফ্রিকার কয়েকটি দেশে কিছু বিরল খনিজ পাওয়া যায়, তবে চীনের মতো স্থিতিশীল এবং বড় পরিসর উৎপাদন কোনো দেশই এখনও করতে পারে না। সেই সঙ্গে খনিজ প্রক্রিয়াকরণ ও পরিশোধনের ক্ষেত্রেও চীনের দক্ষতা ও অবকাঠামো অনেক এগিয়ে, কারণ আমেরিকার প্রযুক্তি খাত অনেকাংশে চীনা কাঁচামালের উপর নির্ভরশীল। বিশেষ করে ইলেকট্রিক যানবাহন, সেনা প্রযুক্তি এবং চিপ নির্মাতা কোম্পানিগুলো এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে এই ঘটনাটি ভবিষ্যতের ভূ রাজনৈতিক সম্পর্ক এবং প্রযুক্তিগত প্রতিযোগিতায় মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই পরাশক্তির এই ঠান্ডা লড়াই একদিকে যেমন বিশ্ব অর্থনীতিতে চাপ ফেলবে, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোকেও অবস্থান নির্ধারণে বাধ্য করবে। বিশ্ব এখন নজর রাখছে চীনের এই সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ কী হবে যুক্তরাষ্ট্রের এবং এর প্রভাব বিশ্ব প্রযুক্তি ও বাণিজ্য ব্যবস্থায় কিভাবে প্রতিফলিত হবে।